ভারত বাংলা সীমান্ত লাতুমালেগড়ে শহীদ দিবস উদযাপন। জেলা প্রশাসন আর সীমান্ত রক্ষা বাহিনীর সহযোগিতায় 160তম শহীদ দিবস পালন করা হয়। 1857 সনের সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ আর ভারতীয় সৈন্যদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, আর এই সংঘর্ষে ভারতীয় 26 জন সৈনিক নিহত হয়েছিল। এই ঐতিহাসিক কারণবশত 18 ডিসেম্বর দিনটিতে শহীদ দিবস হিসেবে পালিত হয়। সেদিনের অনুষ্ঠানে জেলা উপায়ুক্ত আম্বামুতান এমপি, জেলা পুলিশ সুপার মায়াঙ্ক কুমার, সীমান্ত রক্ষা বাহিনী উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। डे है यहाँ पे हमारा जो 1857 का जो फर्स्ट वॉर ऑफ इंडिपेंडेंस का यहाँ पे एक बैटल हुआ था, और ये बैटल में अराउंड 17-18 लोग यहाँ पे शहीद हुए हैं, और उनके मेमोरी पे यहाँ मालेगार में एक वॉर मेमोरियल बना हुआ है। और इसमें हर साल हम लोग रेथलेइंग करता है बीएसएफ के साथ, एंड डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन बीएसएफ के साथ हम लोग रेथलेइंग करता है। एंड this is to pay our respects to the people who have contributed for our independence and to all martyrs. 18 दिसंबर का जो पुण्यतिथि है, पावन तिथि है, उसमें यहाँ पर जो सम्मान दिया जाता है मार्टिर्स को, जो 1857 के संग्राम में जो शहीद हुए थे देश के लिए, जो उन्होंने विद्रोह किया और उसके बाद वीर गति को प्राप्त हुए, तो उनको सम्मान देने का बीएसएफ के तरफ से और जिला प्रशासन के तरफ से जो एक यहाँ पे रीति रिवाज है, उसको आज मनाया गया। और मैं अपने तरफ से और करीमगंज প্রথমবারের মতো করিমগঞ্জে বিজেপির কার্যনির্বাহী সভা আয়োজন হচ্ছে করিমগঞ্জ সরকারি স্কুল খেলার মাঠে। 23 ও 24 ডিসেম্বর দুদিনের জন্য সভা আয়োজন হবে। কার্যনির্বাহী সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য দলীয় বিশিষ্ট পদাধিকারীরা উপস্থিত থাকছেন। সভাস্থানে কী ধরনের কার্যক্রম চলছে তা দেখতে করিমগঞ্জে ছুটে আসেন বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস। আজ একান্ত সাক্ষাৎকারে বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য আমাদের কাছে তুলে ধরেন। দেখুন, প্রথমবারের মতো করিমগঞ্জে ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হতে চলেছে। আমরা করিমগঞ্জের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কর্মকর্তা, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি যারা আছেন, সবাই একযোগে কাজ করছেন এবং এই কার্যনির্বাহী সভাকে কীভাবে সার্থক করা যায় সেই লক্ষ্য নিয়ে দিনরাত কাজ করছেন দলের কর্মীরা। আমরা করিমগঞ্জবাসী শুধু জনসাধারণের নিকট আহ্বান জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। মাননীয় প্রদেশ ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রদ্ধেয় রঞ্জিত কুমার দাস মহোদয় গতকালকে এক জটিকা সফরে করিমগঞ্জে এসেছিলেন। আজ সকালবেলা উনি প্রস্তুতি পর্ব খাতিয়ে দেখেছেন, নিজে এসে মাঠে কীরকম প্রস্তুতি চলছে সেটা দেখে গেছেন। আমরা আশাবাদী যে সময়ের পূর্বে আমরা প্রস্তুতি সম্পন্ন করতে পারব। বাকি সবার সহযোগিতায় যাতে সার্থক কার্যনির্বাহী সভা হয় সেই আবেদন সকলের উদ্দেশ্যে থাকলো।